রহরা রামকৃষ্ণ মিশনের তরফ থেকে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ চালু হয়েছে। তো ফর্ম ফিল আপটি শুরু হয়েছে 8ই জুলাই থেকে এবং এটি চলবে 26শে জুলাই পর্যন্ত। তো আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো কিভাবে তোমরা মোবাইলের মাধ্যমে ফর্মটি ফিল আপ করবে, তারই আজকে স্টেপ বাই স্টেপ প্রসেসটি দেখাবো। শুরুতে তোমরা রহরা রামকৃষ্ণ মিশনের অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পর কিছুটা নিচের দিকে নামবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে অ্যাডমিশন টু বিএসসি কোর্স, অ্যাডমিশন টু এমএসসি কোর্স, অ্যাডমিশন টু পিজি ডিপ্লোমা। তো তোমরা এখানে অ্যাডমিশন টু এমএসসি কোর্স এই অপশানটিতে তোমরা ক্লিক করবে। এরপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন লিঙ্কটি শো করছে, এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। তো তোমরা যেহেতু নতুন রেজিস্ট্রেশন করবে সেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউ ইউজার ক্লিক ফর রেজিস্ট্রেশন, এটিতে তোমরা ক্লিক করবে। তারপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন পেজটি খুলে যাচ্ছে। এখানে অ্যাপ্লাইড ফর এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ পিজির জন্য অ্যাপ্লাই করবে তোমরা, এটিতে ক্লিক করবে। তারপরে তোমার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এরপর মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ এবং এখানে পাসওয়ার্ড এবং তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, এটি সিলেক্ট করতে হবে এবং তারপরে এখানে রেজিস্টার বলে যে অপশানটি দেখতে পাচ্ছ এটিতে তোমাদের ক্লিক করতে হবে। এরপর তোমাদের জিমেলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটাকে নিয়ে এখানে বসাতে হবে। এরপর এখানে যে ভেরিফাই বলে যে অপশানটি রয়েছে এটিতে তোমাদের ক্লিক করতে হবে, তাহলেই তোমাদের রেজিস্ট্রেশনের কাজটি সম্পূর্ণ হবে। এরপর তোমাদের আবার এই পেজে কনভার্ট করে দেবে। তো এখান থেকে এসে তোমরা আবার মোবাইল বা ইমেল অ্যাড্রেস এখানে বসাবে এবং রেজিস্ট্রেশনের সময় তোমরা যে পাসওয়ার্ডটা সিলেক্ট করেছিলে সেই পাসওয়ার্ডটা এখানে বসাবে। এরপর এখানে লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে। লগ ইন করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে উপরের ডান দিকের কোণে দেখতে পাচ্ছ অ্যাড ক্যান্ডিডেট ডিটেলস ইনফো, এই অপশানটিতে তোমরা এবার ক্লিক করবে। তো ক্যান্ডিডেট ডিটেলস ইনফো এটিতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ শো হবে যেখানে তোমাদের পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার নামটা অলরেডি থাকছে, এখানে ডেট অফ বার্থটা থাকছে। তো এখানে তোমাদের রিলিজিয়ান, ন্যাশনালিটি, জেন্ডার, কাস্ট এইগুলো তোমার ফিল আপ করতে হবে এবং এটি ফিল আপ করা হয়ে গেলে তারপরে তোমরা এখানে যে ভ্যালিডেট বলে যে অপশানটি দেখতে পাচ্ছ এটিতে ক্লিক করবে এবং তারপরে এখানে সেভ অ্যাজ ড্রাফট বলে যে অপশানটি রয়েছে এটিতে ক্লিক করবে। তারপরে এখানে তোমার কমন ডিটেলসের মধ্যে তোমার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। এখানে তোমার ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এইসবগুলি তোমার এখানে ফিল আপ করতে হবে এবং এটি ফিল আপ হয়ে গেলে ঠিক একইভাবে আগেরটির মতো প্রথমে ভ্যালিডেট অপশানে ক্লিক করবে এবং তারপরে তোমরা সেভ অ্যাজ ড্রাফট এই অপশানটিতে তোমরা ক্লিক করবে। পার্সোনাল ডিটেলস এবং কমন ডিটেলস ফিল আপ করার পর এবার তোমাদের অ্যাকাডেমিক ডিটেলসটি ফিল আপ করতে হবে। এখানে শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে লাস্ট ইনস্টিটিউশন ডিটেলস, অর্থাৎ এখানে তোমরা যে কলেজে তোমরা পড়ছো সেই কলেজের নাম, সেই কলেজের অ্যাড্রেস এবং যে ইউনিভার্সিটি আন্ডারে সেই কলেজটি পড়ছে সেই ইউনিভার্সিটির নাম এবং তোমাদের কলেজের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে তোমরা এখানে মাধ্যমিক এক্সামের যে ইয়ার সে কত সালে পাস করেছে, কোন বোর্ড থেকে পাস করেছে এবং কত পার্সেন্ট পেয়েছিলে সেটা এখানে দিতে হবে। ঠিক একইভাবে এইচএসের ক্ষেত্রেও তাই এবং এখানে বিএসসির ক্ষেত্রে বলা হচ্ছে সেম 5 পর্যন্ত তোমাদের পার্সেন্টেজ দিতে হবে এবং কত সালে পাস করেছে এবং যে ইউনিভার্সিটি আন্ডার সেই ইউনিভার্সিটির নাম। তো এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বলা হচ্ছে যে দ্য স্টুডেন্ট আর আস্কড টু পুট দ্য ওভারঅল পার্সেন্টেজ আপ টু সেমিস্টার 5 ফর কোর কোর্স অ্যান্ড ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ পেপার্স অনলি, অর্থাৎ এখানে তোমাদের শুধুমাত্র সিসি এবং ডিএসসি এই দুটো মিলিয়ে এখানে পার্সেন্টেজটা দিতে বলছে। ঠিক আছে, সেম 5 পর্যন্ত, সেম 1 থেকে সেম 5 পর্যন্ত অ্যাকচুয়ালি। এরপর তোমরা এখানে প্রত্যেকটা সেমিস্টারের মার্কশিটের নাম্বারগুলো তোমরা এখানে দিবে, কত সালে পাস করেছো এবং তার মার্কসগুলো এখানে বসাবে, ফুল মার্কস কত নম্বর ছিল এবং তুমি কত নম্বর পেয়েছো সেটা এখানে তোমরা বসাবে এবং তারপরে তোমাদের এখানে ইলেকটিভ সাবজেক্ট
মার্কস, অর্থাৎ তোমাদের যে ইলেকটিভ যে পেপারগুলো ছিল আর কি, সেম 1, সেম 2, সেম 3, সেম 4, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটাতে যে সাবজেক্টগুলো তোমাদের ছিল সেই সাবজেক্টগুলোর নামগুলো এখানে দেবে এবং এখানে ফুল মার্কস কত ছিল এবং তোমরা কত পেয়েছো এবং কোন ইয়ারে পাস করেছো সেটা এখানে পুরোটাই দেবে। এবং এটা হওয়ার পর ঠিক একইভাবে আগেরগুলোর মতনই এখানে ভ্যালিডেট অপশানটিতে ক্লিক করবে এবং তারপর এখানে সেভ অ্যাজ ড্রাফট বলে যে অপশানটি আছে এটিতে তোমরা এবার ক্লিক করবে। পার্সোনাল ডিটেলস, কমন ডিটেলস, অ্যাকাডেমিক ডিটেলস এবং এইগুলি সব ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাদের এবার ইমেজ আপলোড করতে হবে। তো এখানে তোমাদের 1 কপি ফটো আপলোড করতে হবে এবং এই ফটোটা কিন্তু 200 কেবির নিচে রাখতে হবে সাইজটা, এবং তোমাদের সিগনেচার আপলোড করতে হবে এবং এই সিগনেচারটা 100 কেবির নিচে থাকতে হবে এবং এর সঙ্গে তোমাদের আপলোড করতে হচ্ছে 12-এর হচ্ছে মার্কশিট এবং তোমাদের 10-এর হচ্ছে অ্যাডমিট কার্ড, বা যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে জন্ম সার্টিফিকেট, এবং তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে বিএসসির, এবং তার সঙ্গে সেম 1 থেকে সেম 5 পর্যন্ত সবকটা সেমের তোমাদের মার্কশিট আপলোড করতে হবে। এবং পার্সোনাল ডিটেলস, কমন ডিটেলস, অ্যাকাডেমিক ডিটেলস এবং ইমেজ আপলোড করার পর তোমাদের এখানে ডিক্লারেশন চাইবে। তো এইখানে ডিক্লারেশনে এই বক্সটিতে তোমরা টিক করবে, করার পর এখানে ঠিক একইভাবে ভ্যালিডেট অপশানে ক্লিক করবে এবং এখানে সেভ অ্যাজ ড্রাফট এই অপশানটিতে তোমরা এবার ক্লিক করবে। এরপরে তোমাদের এই সবকটি হয়ে যাওয়ার পর শেষে তোমাদের ফাইনাল সাবমিট বলে অপশানটি আসবে এবং এখানে তোমরা প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশানটিতে তোমরা ক্লিক করবে, তাহলে তোমাদের ফাইনাল সাবমিট হয়ে যাবে। ফাইনাল সাবমিট কমপ্লিট হওয়ার পর তোমরা এবার এখানে 3 ডটে ক্লিক করবে এবং 3 ডটে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে স্টেপ 1-এ ক্যান্ডিডেট ডিটেলস ইনফো কমপ্লিট হওয়ার পর তোমরা এখানে স্টেপ 2-তে তোমরা ক্লিক করবে এবং স্টেপ 2-তে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে তোমরা এই দিকে ডান দিকের কোণেতে অ্যাড অ্যাপ্লিকেশন বলে যে অপশানটি আছে এটিতে তোমরা এবার ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে যেখানে তোমরা তোমাদের প্রোফাইল নাম্বার দেখতে পাবে, এখানে তোমরা সাবজেক্ট দেখতে পাবে এবং এখানে ফর্ম ফিল আপের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। তো এখান থেকে এই বক্সে তোমরা এখানে ক্লিক করলেই তোমরা এখানে তোমাদের পছন্দের সাবজেক্টটি তোমরা পেয়ে যাবে এবং এখানে শেষে তোমরা সেভ অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানটিতে তোমরা এবার ক্লিক করবে। এরপরে তোমরা তোমাদের সামনে দেখতে পাবে এখানে প্রোফাইল নাম্বার, সাবজেক্ট এবং অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে এবং এখানে ডান দিকে দেখতে পাবে অ্যাকশন, এর নিচে লেখা রয়েছে প্রিন্ট ডাটা, এই অপশানটিতে এবার তোমরা ক্লিক করবে এবং করলেই তোমাদের সম্পূর্ণ যে কনফার্মেশন পেজটি তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এরকমই ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন।